আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি এখন আছি আখাউড়া রেল স্টেশন জংশনে আছি, কারণ আমার গন্তব্য হচ্ছে কিশোরগঞ্জ যাওয়া। কারণ কিশোরগঞ্জ পাগলা মসজিদ অনেকের কাছ থেকে শুনছি, অনেকের কাছ থেকে জানি, শুনছি যে পাগলা মসজিদে নাকি অনেক কেরামত আছে, অনেক টাকা হয়, অনেক মানুষের যায়, হাজার হাজার মানুষ। তো অনেকের কাছে শুনে অনেক দিন ধরে ইচ্ছা পাগলা মসজিদ দেখার জন্য। তো এখন আমি আজকে পাগলা মসজিদ দেখার জন্য কিশোরগঞ্জের দিকে রওনা দিয়েছি। আমি বিজয় এক্সপ্রেস দিয়ে যাব। বিজয় কিছুক্ষণের ভিতরে আমাদের আখাউড়াতে স্টপেজ করবে, ইনশাল্লাহ উঠে যাব। আর বিশেষ করে কিভাবে আখাউড়ার থেকে ব্রাহ্মণবাড়িয়ার থেকে কিভাবে পাগলা মসজিদ যাওয়া হয় কিশোরগঞ্জে, এই প্রসঙ্গে আমার ভিডিওতে সম্পূর্ণ আছে। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন কিভাবে গেলাম। ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। আপনারা দেখতে থাকুন। আমি এখন আছি আখাউড়া রেল স্টেশন, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের আখাউড়া রেল স্টেশনে আমরা যেই ট্রেনে করে যাব সেই ট্রেনটুকু এসেছে। বিজয় এক্সপ্রেস রেল স্টেশনে ঢুকে গেছে ট্রেন, ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের এই ট্রেনটু। প্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ইনশাল্লাহ আমরা আখাউড়ার থেকে আমাদের ট্রেন চলছে ইনশাল্লাহ আমাদের যাত্রাপথে। যাবার পথে আমাদের রেল ট্রেনের আশেপাশে আমাদের দেশের প্রকৃতিগুলি আমরা একটু ধারণ করে নিলাম। শস্য শ্যামল, কচিকাঁচা লতা পাতাগুলি, সবুজ পাতাগুলি একটু আশেপাশে আর একটু দেখে নিলাম। ট্রেনের ভিতরে আমাদের যে এতগুলি মানুষ, শস্য পরিমাণ পাও ফেলতে পারবো না, এত মানুষ ট্রেনের ভিতরে, এত এনজাম। তারপরও চলছি, দেখতে থাকি আমাদের শস্য শ্যামলগুলি। পাশে মনমগ্নকর পরিবেশ, শস্য শ্যামল, ধান ক্ষেতগুলি দেখতে অনেক সুন্দর। আপনারা দেখতে থাকুন দৃশ্যগুলি। ক্যামেরা বন্দি না করে পারলাম না, সেই জন্য আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম সেই বহুল আলোচিত সেই ভৈরবের ব্রিজ। যেই ব্রিজ বিশাল লম্বা ব্রিজ, সেই ব্রিজের উপরে আমাদের ভৈরব স্টপেজ আছে এবং সেখানে অল্প কিছুক্ষণ সময় সেই ব্রিজের উপরে আমরা ব্রিজ থেকে গিয়ে স্টেশনে আমরা স্টপেজ দিয়ে আমাদের আবার কিশোরগঞ্জের দিকে রওনা দেব। কারণ এইদিকে ভৈরব থেকে একটি লাইন চলে গেছে ঢাকার দিকে, আরেকটি চলে গেছে ময়মনসিংহের দিকে। সেই লাইনে ময়মনসিংহের দিকে লাইনে আমরা চলে যাবো ইনশাল্লাহ।
প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি ভৈরব রেল স্টেশন। আমাদের ভৈরব রেল স্টেশন অল্প একটু সময়, এখানে স্টপেজ থেকে আবার আমরা যাত্রা করব কিশোরগঞ্জের দিকে। এখানে আরেকটি ট্রেন আছে এই পাশে, বাম পাশে, এটা চলে যাবে ঢাকাতে। আর আমাদের এই বিজয় এক্সপ্রেস, আমি এই যেই বগিতে ছিলাম সেই বগিতে অনেক মানুষ বিদায় আমি বগি থেকে নেমে গেছি নিচে। সেখানে একটু সামনের দিকে যাচ্ছি, দেখি কম মানুষওয়ালা বগি পাই কি না। এখানে অনেক গরম, অনেক মানুষ, তো সেখানে থাকতে পারি নাই, চলে আসছি একটু সামনের বগিতে মানুষ কম, এই জন্য এই সামনের এই ট্রেনটা যাবে ঢাকাতে। আর এই ট্রেন এটা যাবে আমাদের কিশোরগঞ্জে, ময়মনসিংহ। এই সামনের বগিতে চলে আসছি, ইঞ্জিনের পাশের বগি, এখানে মানুষ কম, এখানে উঠবো ইনশাল্লাহ। এখান থেকে ধারণ করে নিব আমাদের সেই শস্য শ্যামল বাংলাদেশের প্রকৃতিগুলি আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, আমরা এক্ষুনি এই মুহূর্তে আমরা চলে যাব, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ইনশাল্লাহ। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে আমরা চলছি কিশোরগঞ্জের দিকে। প্রিয় বন্ধুরা, ট্রেন থেকে একটু ধারণ করে নিলাম আমাদের প্রকৃতিগুলি। ট্রেন থেকে আমি যে সুন্দর প্রকৃতিগুলো দেখে আর থাকতে পারলাম না, আপনাদের জন্য একটু ধারণ করে নিলাম আমাদের বাংলাদেশের সেই শস্য শ্যামল প্রকৃতিগুলা। আমার কাছে দেখে খুব মন মগ্নকর হয়েছে, সেই জন্য ট্রেনের ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ধারণ করে নিলাম। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি সরাসরি রেল স্টেশন। আর সামনে যে স্টেশনটা, এটি হচ্ছে কিশোরগঞ্জ। আর কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরেই পরের স্টেশনটাই হচ্ছে কিশোরগঞ্জ স্টেশন। একটু পরে ইনশাল্লাহ আমরা কিশোরগঞ্জ স্টেশন চলে যাব। তবে সরাসর রেল স্টেশনটা একটু জীর্ণ শীর্ণ, ভালো কোনো বিল্ডিং নাই, কোনো দোকান নাই, কিছুই নাই। আমার কাছে খুব খারাপ লেগেছে। যাক, আমরা আবার চলছি সেই কিশোরগঞ্জের দিকে। প্রিয় বন্ধু, আমরা প্রায় চলে এসেছি কিশোরগঞ্জ রেল স্টেশন। এটা হচ্ছে কিশোরগঞ্জ রেল স্টেশন, অনেক সুন্দর দেখতে, পরিবেশটা অনেক সুন্দর, মানুষ অনেক বেশি। রেল স্টেশনটা মোটামুটি, কারণ কিশোরগঞ্জ হচ্ছে ডিস্ট্রিক্ট, সেই জন্য মোটামুটি সুন্দর কিশোরগঞ্জ রেল স্টেশন। আমাদের ট্রেন এখানে থামবে এবং এখানে আমি নেমে যাব। এখান থেকে নেমেই আমি ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে গিয়ে সেখান থেকে রিক্সা যোগে আমি যাব সেই বহুল কাঙ্ক্ষিত পাগলা মসজিদ। বন্ধুরা, দেখতে থাকুন।
প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি, বাহিরে চলে যাচ্ছি। বাহিরে গিয়ে দেখি পেটে অনেক খিদা, সেখানে গিয়ে কিছু খাওয়া যায় কি না। হোটেল থাকলে অল্প করে ভাত খেয়ে নেব। দেখুন অনেক সুন্দর কিশোরগঞ্জ রেল স্টেশন। একটু বাইরে গিয়ে চলে গেলাম, দেখি হোটেল পাই কিনা একটু তালাশ করে দেখতেছি, হয়তো সামনে কোনো হোটেল থাকতে পারে। দেখি হাত মুখ দিয়ে কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, পেটের মধ্যে অনেক খিদা, তাই বলে একটি হোটেল তালাশ করতেছি। এটা হচ্ছে মনে হয় একটা হোটেল, নর্মাল হোটেল। এখান থেকে কিছু খেয়ে নেব। কিছু খেয়ে আমি চলে যাব ইনশাল্লাহ পাগলা মসজিদের দিকে। কিছু খাওয়ার জন্য চেষ্টা করতেছি, এটা মনে হয় হোটেল। যাই হোক, হোটেলে ঢুকলাম। হোটেলে হাত মুখ ধুয়ে কিছু খাবার নিলাম। খাবার হচ্ছে এই যে লাউয়ের তরকারি 40 টাকা, ভাত হচ্ছে 10 টাকা। খেয়ে নিলাম ইনশাল্লাহ। তাই খাবো, যা আছে তাই। পেটের খিদে নিবারণ করা দরকার। যা খেয়ে নিলাম, লাউয়ের তরকারি অনেক স্বাদ ইনশাল্লাহ। এই চাচার রিক্সাতে উঠলাম, পাগলা মসজিদ। বললাম কত টাকা? 50 টাকা। 50 টাকা দিয়ে পাগলা মসজিদে যাব। এই চাচার রিক্সাতে উঠলাম। চলুন আমরা দেখতে থাকি। চলতে চলতে কিশোরগঞ্জ শহরটুকু একটু দেখে নিলাম, শহরের দৃশ্যগুলি এদিক সেদিক। কারণ আমি কোনোদিন কিশোরগঞ্জ শহরে ঢুকিনি এবং যাই নাই। তবে একটা জিনিস আমার লক্ষ্য করেছি, কারণ কিশোরগঞ্জে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক পরিষ্কার, অনেক ভালো লেগেছে। কারণ যত শহরে গেছি প্রত্যেকটা শহরেই দেখেছি, কিন্তু এত পরিচ্ছন্ন আমি কোনো দিন দেখি নাই। অনেক পরিচ্ছন্নতা, অনেক পরিষ্কার কিশোরগঞ্জ শহর। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন কিশোরগঞ্জ। যারা কখনো যান নাই কিশোরগঞ্জ শহরের দোকানপাটগুলি এবং রাস্তাঘাটগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সেই কিশোরগঞ্জ রাস্তাঘাট। যেতে যেতে চাচার সাথে একটু কথা বলতে বলতে গেলাম, চাচার সাথে একটু আলাপ করতে করতে গেলাম কিশোরগঞ্জ সম্পর্কে, কিশোরগঞ্জ ঐতিহ্য সম্পর্কে। কিশোরগঞ্জে কী আছে? চাচা আমাকে বলল কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী একটি শহীদি মসজিদ আছে এবং ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। যেই মসজিদটুকু একজন আল্লাহর অলি, পাগলের নামে, হয়তো সে আল্লাহর অলি ছিলেন। সে একজন আল্লাহর অলি ছিলেন, কারণ পাগলা মসজিদ এই জন্য পাগলের নামে মসজিদ। তাইলে এই পাগলটা সাধারণ পাগল ছিল না, উনি একজন আল্লাহর অলি ছিলেন। চাচা আমাকে সেটাই বলতেছিল। আমি জিজ্ঞেস করলাম, চাচা এই পাগলা মসজিদে এত দান, এত টাকা মানুষে দেয়, এগুলি কি করে? প্রিয় বন্ধুরা, এগুলি চাচা আমাকে একটা একটা করে উত্তর দিতে লাগেন এবং বলতে লাগেন। আমাকে বলেছে যে এইভাবে এই পাগলা মসজিদের দান টাকাগুলো খরচ হয়। দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এবং কিশোরগঞ্জের রাস্তাঘাট আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ কিশোরগঞ্জ অনেক মনমগ্নকর পরিবেশ, মানুষ তেমন বেশি নাই, কম, গাড়ি ঘোড়াও তেমন কম, তেমন যানজট সেখানে নাই। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আমি ভিডিও ধারণ করে নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, সরকারি টাকার বস্তা, মানে দেখলাম অনেক সময় দেখি যে এগুলোর মধ্যে মসজিদের টাকা যে বাড়ি করে, টাকার বস্তা, কোটি কোটি টাকা। হ্যাঁ, 60 কোটি টাকা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এগুলি তো এগুলো মসজিদের এই পাগলা মসজিদের নামে বেই করে না। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের প্রথমে কিশোরগঞ্জ যাই না, কিশোরগঞ্জ আসলাম। আমি কোনো সময় রাই নাই চাচা। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, তাইলে মানুষ যদি বলে এটা সত্যি হয়েছে, যে নিয়ত করিয়া
দান করে মনে হচ্ছে পূরণ হয় না? দান করে মানুষ করে হ্যাঁ। কাশি গরু, হ্যাঁ হ্যাঁ, তৈরি করে, আবার শুনছি যে স্বর্ণ অলঙ্কার সহকারে করে, হ্যাঁ করে স্বর্ণ গয়না থেকে থাকে না, খাসি গরু সহকারে। বাচ্চাদের করে ফেলা আর পুরান যে বাচ্চাটা হ্যাঁ হুজুরের কাছে দেয় হ্যাঁ, মুরগি হাঁস, হ্যাঁ এগুলি সব দিয়ে দাও। গরু, ছাগল, এটা এই যে হুজুরের কাছে পড়ে। হ্যাঁ, যেভাবে নিয়ত পুরো আর কি, মসজিদ তো এটা মসজিদের কাজে উন্নয়নের জন্য দেয়। কেউ খিচুড়ি বাচ্চারা খাওয়া। প্রিয় বন্ধুগণ, চাচার সাথে কথা বলতে বলতে এমন একটি জায়গাতে এসেছি, একটি শুটকির বাজার আমার চোখের সামনে পড়েছে। সেই শুটকির বাজারটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর। চাচাকে বললাম একটু চাচা একটু থামেন। চাচা একটু থামাইলেন, আমি শুটকির বাজারটুকু একটু ধারণ করে নিলাম। কিশোরগঞ্জ শুটকির বাজার। যাই হোক বন্ধুরা, আমরা যেতে যেতে প্রায় মসজিদের কাছাকাছি চলে এসেছি, মোটামুটি কাছে। এই হচ্ছে শহীদের মসজিদ, শহীদি মসজিদ। আমরা এখানে পার হয়ে গেছি। তো এখানে চাচা আমাকে বলল কিশোরগঞ্জের ঐতিহ্য হচ্ছে কয়েকটা, একটা হচ্ছে শোলাকিয়া ঈদের জামাত, ঈদের মাঠ, আরেকটা হচ্ছে কিশোরগঞ্জ মিঠামইন রুট, মানে অষ্টগ্রাম থেকে মিঠামইন পর্যন্ত যে রাস্তাটুকু সাগরের মধ্যে দিয়ে, সেই রাস্তাটা। আরেকটা হচ্ছে শহীদি মসজিদ, আরেকটা হচ্ছে পাগলা মসজিদ। অনেক সুন্দর, কারণ সেই পাগলা মসজিদ দেখার জন্য আজকে যাচ্ছি আমি। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও ধারণ করেছি। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনারাও যেতে পারবেন ঠিক এইভাবে। পাগলা মসজিদ কীভাবে যাওয়া হয়, ট্রেনে এসে কিশোরগঞ্জ নেমে স্টেশন থেকে বলবেন পাগলা মসজিদে যাব, সেখানে 50 টাকা দিলেই রিক্সা আপনাকে পাগলা মসজিদে নিয়ে যাবে। অল্প একটু রাস্তা, প্রায় 10 মিনিট সময় লাগতে পারে, 10 মিনিট লাগে। 10 মিনিটের ভিতরে আমরা চলে গেছি বন্ধুরা। একটু পরে আমরা পাগলা মসজিদে চলে যাবো ইনশাল্লাহ। প্রায় পাগলা মসজিদের কাছাকাছি চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় পাগলা মসজিদের একদম কাছাকাছি নিকটে চলে এসেছি। এই হচ্ছে পাগলা মসজিদের মিনার এবং এটা হচ্ছে পাগলা মসজিদের বাউন্ডারি। সেই বাউন্ডারি আমরা পাগলা মসজিদের প্রায় কাছাকাছি চলে এসেছি, একদম কাছাকাছি আমরা চলে এসেছি। এটা হচ্ছে প্রথম গেট, পাগলা মসজিদের প্রথম গেট। আমরা গেট দিয়ে ভিতরে ঢুকবো এবং দেখব মসজিদের ভিতরে বাহিরে কত মানুষ কেন আসছে। যাই হোক, ড্রাইভারকে 50 টাকা দিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম, চাচা আপনি খুশি কি না? উনি বলছে আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি কী অবস্থা। অনেক মানুষ আর মানুষ, বহু মানুষ, অনেক মানুষ সেখানে। এই হচ্ছে পাগলা মসজিদের বাউন্ডারি মাঠ। একটু দেখতে গেলাম ওইদিকে। দেখুন বন্ধুরা, মসজিদের বাহিরে অনেক মানুষগুলি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক মানুষগুলি দেখতে লাগলাম। দেখেন, অনেক গাড়ি, অনেক সিএনজি, অটোরিকশা করে মানুষ, রিজার্ভ করে মানুষ এসেছে দেখার জন্য পাগলা মসজিদ। কত সুন্দর বন্ধুরা, আপনারাও দেখুন, যদি পারেন কখনো যাবেন সেখানে। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। বন্ধুরা চলুন আমরা দেখি পাগলা মসজিদের কাছাকাছি চলে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমরা এসে গেছি পাগলা মসজিদের সামনে, পাগলা মসজিদের ভিতরে। প্রায় দীর্ঘ 3.5 ঘন্টা জার্নি করে আমরা প্রায় পাগলা মসজিদ দেখার জন্য আসছি। শুধু অনেক মানুষ এখানে, অনেক মানুষ, নারী পুরুষ থেকে শুরু করে এখানে অনেক মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার ভাড়া করে অনেক জায়গার থেকে মানুষ আসছে এখানে মসজিদ দেখার জন্য। আমিও সেখানে আসছি দেখার জন্য ইনশাল্লাহ।
আপনারাও দেখতে থাকুন, যতটুকু সম্ভব পারি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা এই বাহিরের অংশগুলি দেখলাম, একটু ভিতরের অংশগুলি দেখার জন্য ইচ্ছা জেগেছে। এখন আমি যাচ্ছি ভিতরের অংশ দেখার জন্য। যেতে যেতে আমি বলতে লাগলাম যে আগে উজু করার দরকার, ফ্রেশ হওয়ার দরকার এবং উজু করব, উজু করে মসজিদে যাব। উজুর জায়গা কোথায়? এই যে একটা গরু দেখতেছেন, এই গরুটা, এই গরুটাও মান্তির গরু। এখানে হয়তো কেউ মান্তি ছিল, মেনেছিল, সেটা এখানে দিছে। বন্ধুরা, উজু করার জন্য আমি অনেককে জিজ্ঞেস করছি, ওনারা বলছে যে পূর্ব দিকে গিয়ে উত্তর দিকে উজু করার মতো জায়গা। দেখুন ওই যে কোরআন শরীফের কতগুলো কোরআন শরীফ, এটা হচ্ছে কোরআনুল কারীম, কোরআন শরীফের মানে ঘর। এই ঘরের মধ্যে যারা কোরআন মানতি করে তারা এখানের মধ্যে এনে দিয়ে দেয়। অনেক কোরআন শরীফ এখানে জমা হয়েছে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে কোরআনুল কারীম, যারা মানতি করে সেখানে এনে দেয়। এদিকে হচ্ছে মহিলাদের জায়গা, এখানে মহিলারা, এইদিকে মসজিদের পশ্চিম দিকে মহিলারা নামাজ পড়ে। মসজিদের পশ্চিম দিকে এই যে জায়গাটা, এইদিকে মহিলারা নামাজের স্থান, মসজিদের পশ্চিম পাশে এইদিকে মহিলারা ঢুকে, এখানে মহিলারা নামাজ পড়ে। আর পূর্ব দিকে মেন মসজিদ, এইদিকে হচ্ছে মসজিদ ভিতরে, সেখানে পুরুষরা নামাজ পড়ে। এখন আমরা যাচ্ছি উজু কোন জায়গাতে করে উজুখানাকে তালাশ করার জন্য। আমি উজু করব, ভিতরের অংশটুকু একটু দেখে নিলাম, দেখতে যাচ্ছি এবং ভিতরে দেখার জন্য সেখানে যাচ্ছি, ভিতরের অংশটুকু একটু দেখব। প্রিয় বন্ধুরা, এ হচ্ছে মোটামুটি ভিতরের অংশ। আরেকটু সামনে গেলে আরেকটু ভিতরের অংশ। এটা একটি মসজিদের ভিতরের অংশ, তারপরে একটু বারিন্দা, এরকম আরও আছে ভিতরের অংশ। এই যে ভিতর, এটা অনেক ভিতরে আরও মসজিদের ভিতর আছে, মেন মসজিদ। এটা হচ্ছে মসজিদের পরের অংশ। তাকে দিক দিয়ে আমি বাইরে বের হয়ে আমি একটু উজু করে নিব প্রথমে। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ, সামনে ভিতর দিকে ভিতরের অংশ মেন মসজিদ, আর ওদিকে হচ্ছে বাহিরের অংশ। একটু মসজিদের ভিতরটা একটু দেখে নিলাম। মেন না, এটা মেন মসজিদ না, মেন মসজিদ ভিতরে, এটা মসজিদের বারিন্দা, অন্য একটি মসজিদ পাশে। এই মসজিদই মানে একটু পাশে, একটু বড় করছে, বাড়িয়ে বারিন্দা সিস্টেম, অনেক বড় মসজিদ ভিতরে, মেইন মসজিদ ভিতরে। ভিতরে এখনও যাই নাই, আমি যাবো, একটা উজু করে নিই আগে। এর ভিতরে মসজিদ, এখন অনেক মানুষ ঘুমাচ্ছে, অনেক মানুষ শুয়ে আছে, অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে। এখানে একটি দৃশ্য দেখলাম, অনেক মানুষ এখানে গড় দিয়ে, বাচ্চারা এনে গড় দেওয়া, অনেক মানুষ, অনেক মহিলারা এখানে করতেছে, জিয়ারত করতেছে, দোয়া করতেছে, নামাজ পড়তেছে। পাগলা মসজিদে নামাজ পড়ে কত দূর থেকে মানুষ আসে, বিকালবেলা হলে অনেক মানুষ বহু দূর থেকে আসে। যেতে যেতে আমরা মসজিদের মাঠ দেখলাম, উজুখানাগুলা তালাশ করতে লাগলাম। উজুখানাটুকু তালাশ করতে করতে যাচ্ছি, দেখি উজুখানাতে কি আছে। প্রিয় বন্ধুগণ, এ হচ্ছে আমাদের উজুখানা। দেখেন অনেক বড় উজুখানা, অনেক বড়। এখানে মানুষ এসে উজু করে, পুরুষরা, মহিলারা নয়, পুরুষরা উজু করে এখানে। মহিলাদের উজুখানার পশ্চিমে আমি এখান থেকে একটু উজু করে নিলাম। বন্ধুরা, মোবাইলটুকু রেখে একটু উজু করে নিলাম। উজু করার পরে ইনশাল্লাহ মসজিদের ভিতরে ঢুকবো, ভিতরের অংশটুকু দেখানোর জন্য, এবং কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করব। কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করবো ইনশাল্লাহ। যাই হোক প্রিয় বন্ধুরা, উজু করা শেষ, উজু করে নিলাম। এখন মসজিদের ভিতরে ঢুকবো, দেখি ভিতরে ঢুকে মসজিদের ভিতরে কি আছে, একটু বাহিরের অংশটুকু একটু ভিডিও করে নিলাম, ধারণ করে নিলাম। এখানে একটা সুন্দর ব্রিজ আছে, অনেক সুন্দর। যাই হোক বন্ধুরা, এই ব্রিজটা অনেক সুন্দর, ব্রিজটা একটু অনেক সুন্দর একটা দৃশ্য, মন মগ্নকর পরিবেশ, অনেক সুন্দর। আর মসজিদের উত্তর পাশে এই খাল, যে নদী দেখতেছেন, এটা ঘাসে ভরা। এ হচ্ছে মসজিদ। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন ইনশাআল্লাহ মসজিদের ভিতরের অংশ। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আমরা যাচ্ছি এখন মসজিদের ভিতরে যাচ্ছি, এবং এখানে দান বাক্সগুলি আছে, দান বাক্সতে একটু পরে আমি আসবো। মসজিদে আগে নামাজ পড়ি,
ঢুকে গেলাম মসজিদের ভিতরে। ওই দেখেন এই যে বাচ্চারা গড়ি দেওয়া হইতেছে, অনেক বাচ্চারা এনে গড়ি দেওয়া, এই যে গড়ি দেওয়া হইতেছে দেখেন, এরা গড়ি দেওয়া হইব, অর্থাৎ এরা মনে করে যে মসজিদের ভিতরে যে বাচ্চারা গড়ি দেওয়া হলে তার রোগ বিমার সব ভালো হয়ে যাবে, এটা বিশ্বাস। তো হইতে পারে আল্লাহ পাক সুস্থ করে দিতে পারে, তাকে ভালো রাখতে পারে মসজিদের উসিলা। হ্যাঁ, একে গড়ি দেওয়া হইতেছে, বাচ্চারাও কান্দে না, অনেকক্ষণ পর্যন্ত গড়িছে। যাই হোক, ভিতরে চলে যাই, ভিতরের অংশগুলো দেখি ঠিক আছে। এই যে মিছিল নামাজ পড়তেছে অনেকে, অনেক নামাজ পড়তেছে, মানুষ নামাজ পড়তেছে, ভিতরে ঢুকতেছে, মসজিদ থেকে বের হচ্ছে, এই আর কি মসজিদের অংশগুলি দেখেন। এ হচ্ছে মসজিদের একটু বাহিরের অংশ, ভিতরে এখনো যাই নাই, ভিতরে আরেকটু সামনের ভিতরে গ্লাস খুলে ভিতরে যাব আরেকটু সামনে। এই এখন যেটা দেখতেছেন এটি হচ্ছে মেইন মসজিদ, এটা হচ্ছে মেইন মসজিদের ভিতরে। এই যে মিম্বর, তারপর মানুষ নামাজ পড়তেছে এখানে, ওই যে মানুষ খাদেমরা পরিষ্কার করতেছে নামাজ পড়তে। আমি একটু নামাজ পড়ে নিব এখান থেকে ইনশাল্লাহ, নামাজ পড়ে বাইরে যাব। যাই হোক বন্ধুরা, যা দেখলাম আপনাদের জন্য দেখাইলাম। এই যে মসজিদের বাহিরের অংশ, এই যে ব্রিজটা, এই ব্রিজটা আপনাদের জন্য দেখাইলাম, এবং ব্রিজের পাশে এই যে মসজিদ। আমি এখন শেষের পর্যায়ে প্রায়, এখন আমি চলে যাব। আপনারা, আমি আখাউড়াতে আবার চলে আসব। আপনারা যদি কেউ পারেন তাহলে সেই মসজিদ দেখার জন্য যাবেন এবং দান করার জন্য চেষ্টা করবেন। আমিন সুম্মা আমিন।